কি বলতেছো বুঝতেছো না? আমার তো দুইটা বউ, নাহলে তো আমি প্রেম করতাম। বাবা তোমার জামাই তো ফোন ধরছে না। আচ্ছা টেনশন করিস না, আমি দেখছি। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভিডিও কলে কাল দাও জানি কথা কইছো। আমি তো সেলফি তুলছিলাম। চলে এসেছে, কারণ আজকের ভিডিওটি হতে চলেছে শুধুমাত্র জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্রের ৩৫ নম্বর পর্ব নিয়ে। আপনারা যারা ইতিমধ্যে ৩৪ নম্বর পর্ব দেখে ফেলেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন গল্প এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রের জীবনে আসতে যাচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা। কারণ ৩৫ নম্বর পর্বে প্রকাশ হতে পারে বহু বছরের লুকিয়ে রাখা সব সত্য। অনেক কি আবার নিজের সাম্রাজ্য গড়ে তুলতে পারবে? মেঘলার জীবনের পেছনের আসল শত্রু কে? ওমর জাফর কি সত্যি সাব্বির আর বৃষ্টিকে নিজের স্বার্থে ব্যবহার করছে? আর রাতুলের সব ষড়যন্ত্রের শেষ পরিণতি কি হতে যাচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র ৩৫ নম্বর পর্বে আসতে যাওয়া ধামাকার রহস্য এবং শেষ অধ্যায়ের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষের দিকে জানিয়ে দেব ৩৫ নম্বর পর্ব ঠিক কবে আসছে। আর বন্ধুরা, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনারা কোন জেলা থেকে আমাদের নাটকটি দেখছেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি। চলুন এবার শুরু করা যাক আজকের মূল আলোচনা। বন্ধুরা, ৩৪ নম্বর পর্বের শেষে আমরা দেখেছিলাম অনেক এবং মেঘলার জীবনে আবারও নেমে এসেছে নতুন ঝড়। একদিকে পুরনো শত্রুতা, অন্যদিকে নতুন ষড়যন্ত্র। যাদের উপর বিশ্বাস করা হয়েছিল তাদের মধ্যে থেকেই বেরিয়ে আসছে একের পর এক ভয়ঙ্কর সত্য। ৩৫ নম্বর পর্বের শুরুতেই দেখা যাবে অনেকের পুরনো ব্যবসা ধ্বংস হওয়ার পর সবাই ভেবেছিল সে আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু অনেক হার মানার মানুষ নয়। কয়েক মাসের মধ্যেই সে নতুন একটি কোম্পানি শুরু করবে এবং ধীরে ধীরে আবারও নিজের অবস্থান শক্ত করবে। কিন্তু অনেক বুঝতে পারবে না তার এই নতুন সাফল্যই তাকে আবার নতুন বিপদের দিকে নিয়ে যাচ্ছে, কারণ কিছু মানুষ কখনো চায় না সে আবার উঠে দাঁড়াক। এদিকে মেঘলা জানতে পারবে অনেকের আগের পতনের পেছনে শুধু ব্যবসায়িক সমস্যা ছিল না, এর পেছনে ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র। কেউ একজন অনেক আগে থেকেই অনেককে শেষ করার পরিকল্পনা করেছিল। এই সত্য জানার পর মেঘলার জীবনও ঝুঁকির মধ্যে পড়বে। অজ্ঞাত ফোন, রহস্যময় অনুসরণ আর ভয়ঙ্কর কিছু ঘটনে তাকে বুঝিয়ে দেবে সত্যের পথে যাওয়া এত সহজ নয়। অন্যদিকে সাব্বির আর বৃষ্টি নিজেদের জীবন নতুন করে শুরু করতে চাইবে, কিন্তু তারা জানবে না ওমর জাফর নিজের স্বার্থে তাদের ব্যবহার করার পরিকল্পনা করছে। ধীরে ধীরে তাদের সম্পর্কের মধ্যে সন্দেহ আর ভুল বোঝাবুঝি তৈরি হবে। কিন্তু আসল প্রশ্ন হল, ওমর জাফর কি সত্যি তাদের সাহায্য করছে, নাকি নিজের হারানো ক্ষমতা ফিরে পাওয়ার জন্য তাদের জীবন নষ্ট করছে? বন্ধুরা, ৩৫ নম্বর পর্বের সবচেয়ে বড় রহস্য আসবে রাতুলকে ঘিরে। একটি গোপন ভিডিও, কিছু গুরুত্বপূর্ণ নথি এবং লুকিয়ে থাকা প্রমাণ প্রকাশ করবে ভয়ঙ্কর সত্য। জানা যাবে অনেকের ব্যবসা ধ্বংস, মেঘলার ওপর হামলার চেষ্টা এবং বিভিন্ন ষড়যন্ত্রের পেছনে রাতুলের হাত ছিল। সে ভেবেছিল সব প্রমাণ মুছে ফেলতে পারবে, কিন্তু সত্য কখনো চিরদিন লুকিয়ে থাকে না। তবে এখানেই শেষ নয়। যখন সবাই ভাববে সব রহস্যের সমাধান হয়ে গেছে, তখন সামনে আসবে আরও বড় একটি সত্য। কারণ আসল শত্রু অনেক সময় সে নয় যাকে সবাই সন্দেহ করে। তাহলে প্রশ্ন থেকেই যায়, অনেক কি আবার নিজের সাম্রাজ্য ফিরে পাবে? মেঘলার জীবনের আসল শত্রু কে? ওমর জাফর কি সত্যি সাব্বির ও বৃষ্টিকে ব্যবহার করছে? আর রাতুলের সব খেলা কি আবার শেষ হয়ে যাবে? এই সব প্রশ্নের উত্তর মিলবে গরিব ঘরের রাজপুত্র ৩৫ নম্বর পর্বে। আর এই পর্বটি শেষ হবে এমন একটি আবেগঘন দৃশ্য দিয়ে যা দর্শকদের মনে দীর্ঘদিন থেকে যাবে, কারণ শেষ মুহূর্তে প্রকাশ হতে পারে এমন একটি সত্য যা পুরো গল্পের সব ঘটনা নতুন করে ভাবতে বাধ্য করবে। বন্ধুরা, ৩৫ নম্বর পর্বটি হতে চলেছে নাটকের শেষ অধ্যায়, যেখানে থাকবে সবচেয়ে বড় রহস্যের সমাধান এবং সবচেয়ে আবেগের মুহূর্ত। আর যারা জানতে চাচ্ছেন ৩৫ নম্বর পর্ব কবে আসবে, তাদের জন্য জানিয়ে দিচ্ছি গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৫ নম্বর পর্ব আসছে আগামীকাল বুধবার দুপুর ঠিক ১২টায়। তাই অবশ্যই চোখ রাখবেন আমাদের এই চ্যানেলে, কারণ শেষ পর্বে অপেক্ষা করছে আরও নাটকীয় দৃশ্য, আরও রহস্য এবং এমন কিছু মুহূর্ত যা পুরো গল্পের শেষটা বদলে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যাবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্প আর রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।